এ পর্যায়ে বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে বিদায়ী অশ্রুমালা পাঠ করছেন বিদায়ী ছাত্র মোহাম্মদ চিয়াম হোসেন। তাই ছেড়ে এ বাঁধন বিরহ ব্যথা দূর এমনে বইছে হাসিয়ার কাঁদন। আজ ছেড়ে চলেছি সকল মায়ার সুশাসন, তাই সমকের সামনে দাঁড়িয়েছি দিতে বিদায়ী ভাষণ। ঐতিহ্যবাহী পারুল সিনিয়র আলিম মাদ্রাসা দাখিল ব্যাচ কর্তৃক আয়োজিত বিদায় মঞ্চে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মুখলিসুর রহমান। মঞ্চে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ, আর উপস্থিত আছেন অভিভাবকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন আমার ছোট বড় ভাই ও বোনেরা। সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারুল সিনিয়র আলিম মাদ্রাসা এক আবেগ, অনুভূতি, ভালোবাসার এক নাম। আজকে আমি পারুল সিনিয়র আলিম মাদ্রাসার ছাত্র, আগামীকাল আর থাকবো না। একটা কথা শুনতে খুব তৃপ্ত লাগলেও এটাই সত্য যে আগামীকাল থেকে আমি আর গর্ব করে বলতে পারবো না আমি পারুল সিনিয়র আলিম মাদ্রাসার ছাত্র। আমাকে বলতে হবে আমি পারুল সিনিয়র আলিম মাদ্রাসার ছাত্র ছিলাম। আগামীকাল থেকে আমি আর গর্ব করে বলতে পারবো না আমি মাদ্রাসার মাঠে দাঁড়িয়ে সবার সাথে অ্যাসেম্বলি করি। আমাকে বলতে হবে আমি মাদ্রাসার মাঠে দাঁড়িয়ে সবার সাথে অ্যাসেম্বলি করতাম। তাহলে আজকের পর থেকে সবকিছু আমাদের কাছে অতীত হয়ে দাঁড়াবে। হ্যাঁ, আজই শেষ। আর হয়তো কলম থাকা সত্ত্বেও কলম কেনার অজুহাতে বাহিরে এসে দাঁড়িয়ে থাকা হবে না। আর হয়তো জাহাঙ্গীর স্যার আমাদের ক্লাসে ডেকে ডেকে নিয়ে যাবে না। আর হয়তো রুস্তম স্যারের ভয়ে ক্লাসে চুপটি পেড়ে বসে থাকা হবে না। আর হয়তো আলিম স্যারের সেই উপদেশমূলক কথা ক্লাসে মনোযোগ সহ শোনা হবে না। একেবারে অবুঝ অবস্থায় যখন এই মাদ্রাসায় এসেছিলাম তখন কিছুই বুঝতে শিখিনি, পারিনি। আর যতদিনে বুঝতে শিখেছি ততদিনে ভুল বেদবি করে ফেলেছি। আজকে যদি আমরা পারুল সিনিয়র আলিম মাদ্রাসায় না পড়ে অন্য কোনো মাদ্রাসায় বা হাই স্কুলে পড়তাম হয়তো বা এতদিন আমাদের টিসি দিয়ে দেওয়া হতো। কিন্তু সেটা তারা না করে তাদের নিজের সন্তানদের মতো আজও আমাদের পড়ালেখা করিয়েছে। আর আমাদের স্কুলে ছোট ভাই বোনেরা, জানি না তোমাদের কতটুকু ভালোবাসা দিতে পেরেছি, কিন্তু তোমাদের কাছ থেকে যে ভালোবাসাটুকু পেয়েছি তা আজীবনও ভালো নাই। তোমরা সকল সময় ছাত্রদের সাথে ভালো ব্যবহার করবে, আর আমরা যদি কোনো বেয়াদবি করে থাকি তাহলে আমাদের ক্ষমা করে দিবে। আর প্রিয় সহপাঠীরা, তোমরা আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি, হাসি কান্না, দুষ্টুমি, পরীক্ষার আগের টেনশন সব মিলে আজ আমরা এক পরিবার। সময় আমাদের আলাদা করবে কিন্তু স্মৃতিগুলো কখনো আমাদের আলাদা হতে দেবে না। এ কথা বলেই আমি আমার বিদায় ভাষণ শেষ করছি। ভালো আছি, ভালো থাকবেন। 2026 ব্যাচকে মনে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা।